নমস্কার, আমি সুমনা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাজছে সকাল 6:15। ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের নিচে, ওর স্কুল গাড়ি আসবে বলে। ছেলের তো এখন এক্সাম স্টার্ট হয়ে গেছে, আজকে ওর এসএসটি পরীক্ষা। এখন স্কুল গাড়ির অপেক্ষা করছি। ছেলে চলে যাবার পরে একটু ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি। তারপর চা নিয়ে চলে এসেছি ঘরে। এই রুমের জানলার পাশে বেডের এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। দিনের অনেকটা সময় আমি এখানে কাটাই। জানলা দিয়ে রাস্তার অনেকটা দেখা যায়, আর এখানে বসে চা খেতে খেতে রাস্তা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই চা খেতে খেতে ভাবছিলাম যে ছেলের এক্সাম 2-3টে হয়ে গেল, আর কয়েকটাই বাকি আছে, তারপর শেষ হয়ে যাবে। আর এখন এক্সাম চলছে বলে ও না মানে তাড়াতাড়ি চলে আসে, এখন 12:30টার মধ্যে বাড়ি চলে আসে। সেই কারণে ওকে আর কোনো টিফিন দিই না, যেহেতু ওদের টিফিন খাওয়ার সময় থাকে না। এক্সাম শেষ হলেই ওরা বেরিয়ে পড়ে আর কি। তো টিফিন নিয়ে যায় না, ভাত খেয়ে গেছে আর এসে খাবে। তো টুকটাক কোনো দিন হয়তো একটু বিস্কুট, কোনো দিন একটু কেক দিয়ে দিই, সেভাবে টিফিন বানাতে হয় না। তো চাটা খেয়ে এখন যাব রান্নার দিকে। কাল রাতেই দেশি মুরগির মাংসটা এনে রেখেছিল, সেটা আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আজকে এটাই রান্না হবে। আর তার সাথে রান্না হবে হচ্ছে শাক। এই শাকটাও নিয়ে এসেছে, কি নাম আমি জানি না, তবে শাকটা খেতে ভীষণ ভালো। আমার মনে পড়ছে না এই মুহূর্তে নামটা। এটাই বেগুন দিয়ে রান্না করব, আর করব হচ্ছে তোমার উচ্ছে ভাজা। দেখো এখানে আমি শাকটা কুচিয়ে নিয়েছি, একটু বেগুন কেটে নিয়েছি, উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি, আর মাংসের জন্য যা যা লাগবে সেগুলোও কেটে নিয়েছি। এখানে দেখো মাংসের জন্য এখন পেঁয়াজ ভাজা চলছে। মাংসটা করার আগে আমার শাক, উচ্ছে ভাজা, তারপরে ভাত সব হয়ে গেছে। এই দেখো এখানে রয়েছে শাক ভাজা, আর ওখানে আর এই বাটিটাতে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা। মাংসটা তো ওদিকে হচ্ছে, আর এখানে দেখো আদা রসুনটা একদম শেষ হয়ে গেছিলো, সেটাই অনেকটা করে পেস্ট করে রেখে দিলাম। আমি 5-6 দিনের মতো এরকম আদা রসুন পেস্ট করে কাচের কন্টেনারে করে রেখে দিই। এটা হয়ে থাকলে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা যদি রেডি থাকে। আর এখানে আমার মাংস কষানো চলছে, যেহেতু দেশি মুরগি বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর রান্না করছি। দেখো হয়ে গেছে আমার মাংস রান্না, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর জলখাবার খেয়ে স্নানটাও করে নিয়েছি। ছেলের আসতে এখনও বেশ খানিকটা দেরি আছে, তাই ভাবলাম যে কাজগুলো এখনও করতে পারিনি সেগুলো ঝটপট করে নিই। আজ সকালেই বিছানার চাদরগুলো তুলে দিয়েছিলাম কাচার জন্য। তো দেখো এখন আমি বিছানার চাদরগুলো পেতে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বেডরুমে একটা নতুন টিভি ইউনিট লাগানো হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো টিভি ইউনিটটা আমি কীভাবে সাজিয়েছি। টিভি ইউনিটটা বেডরুমে লাগানোর পর না ঘরটা দেখতে এত সুন্দর লাগছে। টিভি ইউনিট সাধারণত ড্রয়িং রুমেই হয়ে থাকে, কিন্তু আমাদের ড্রয়িং রুমে টিভির কোনো সেট আপ আমরা করিনি, কারণ আমাদের সবাই একটু মানে বেডরুমে শুয়ে টিভি দেখবো এটাই বেশি পছন্দ করে। তো টিভি ইউনিটটা লাগানোর পর ঘরটা এত সুন্দর দেখতে লাগছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। বিছানার চাদরটা চেঞ্জ করার মানে পেতে নিই পুরোটা, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সাজিয়েছি। খুব সিম্পলভাবেই তৈরি করেছি টিভি ইউনিটটা, কিন্তু সাজানোর পর না এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। আগে তোমাদেরকে দেখাই টিভি ইউনিটটা কীভাবে সাজিয়েছি, তারপরে পাশের ঘরটারও বিছানার চাদরটা চেঞ্জ করে মানে তুলে রেখেছি, এখন সেটাও পেতে নেব। ছেলে আসলে আর কোনো কাজ হবে না, তারপর ওকে খেতে দেব, মানে বিভিন্ন কাজে তখন আমি ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ব। এই দেখো টিভি ইউনিটটা সাজানোর পর কি সুন্দর লাগছে দেখতে। একদম উপরে এখানটায় রেখেছি এই সুন্দর একটা ট্রি, ভীষণ সুন্দর এটা। মানে আমাদের দীঘাতে যখন গতবার গেছিলাম এটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তো আমরা কিনেছিলাম, সেটা রেখেছি। আর এই দেখো এই প্যাঁচাটা যেটা দেখছো আর ছোট্ট যেটা কাঠের, এটাও আমরা দীঘা থেকে কিনেছিলাম। আর এপাশে একদম উপরে আছে ছেলের আঁকা একটা মানে কাচের বোতলের ওপরে ও পেন্টিং করেছিল, সেটা দিয়ে সাজিয়েছি। খুব সুন্দর এঁকেছিল আমার ছেলে এটাতে।
আর নিচে এরকম একটা বুদ্ধার মূর্তি আছে। আর নিচের এইটাও আমার ছেলের করা পেপার দিয়ে, ওর কিছু জিনিস দিয়ে সাজিয়েছি যেগুলো নিজে হাতে বানিয়েছে আর কি, এগুলোই আছে। আর এখানে কিছু ছবি আছে, তারপর তোমার রিমোট স্ট্যান্ড আছে একটা, একটু আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার আছে, আর এখানে আমাদের একটা ছবি রয়েছে। আর তার পাশেও ছেলেরই এগুলো সমস্ত, ও বলল মা এগুলো সাজিয়ে রাখো, তো এগুলো দিয়েই সাজিয়েছি আর কি। আর নিচে এই যে মিউজিক সিস্টেমটা রয়েছে যেটা কেনা হয়েছিল, সেটা একদম নিচে আছে। এভাবেই সাজিয়েছি, কখন আবার ইচ্ছা হলে একটু এদিক ওদিক চেঞ্জ করব। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদেরকে এটা দেখালাম যে কিভাবে আমি টিভি ইউনিটটা সাজিয়েছি। এবার পাশের ঘরে যাব, বিছানার চাদরটা পাতবো, কত কাজ আছে বলো তো। চলো সেগুলো ঝটফট করে নিই। পাশের ঘরের বিছানার চাদরটাও দেখো সুন্দর করে এখানে পেতে দিয়েছি। মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেল ছেলে আসার আগেই। আর 5 মিনিটের মধ্যেই ও চলে আসবে, তারপরে দুপুরের লাঞ্চ করব। এখন বাজছে বিকেল 4:30। ছেলে স্কুল থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি দুপুরে সাধারণত ঘুমাই না, ছেলে তো নয়ই, কারণ ও যখন স্কুল থেকে ফেরে ধরো 3:30-র কাছাকাছি, তারপর আর ঘুমানোর সময় থাকে না। তারপর খাওয়া দাওয়া করে তো খেলতে চলে যায়। আমিও দুপুরে ঘুমোতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে বহু দিন পর আমরা দুজনেই খুব গভীর ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছে করছিল, কি খাবো, সেই জন্য একটু লিকার চা করেছি। আর দেখো একটা চানাচুরের প্যাকেট নিয়ে বসেছি। এই চানাচুরটা কালকেই নিয়ে আসা হয়েছে, বেশ ভালো খেতে। তো খেতে খেতে ছেলে আমাকে বলছে আমাদের পাড়াতেই একটা মেলা বসেছে, ছোট্ট মতন একটা মেলা, সেই মেলাতে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, যেহেতু কালকে কোনো এক্সাম নেই। আর মেলাটা শুরু হওয়ার পর আমরা একদিনও যাইনি, তাই ছেলে বলছে চলো মা 10-15 মিনিটের জন্য একটু মেলাটা ঘুরে আসি আজকে, তারপর এসে সন্ধ্যাবেলা পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে দাঁড়া, এখন না, এখন তো একদম রোদ হয়ে আছে, একটু সন্ধে হোক তারপর যাব আমরা। এখন সন্ধেবেলা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য। বাড়ি থেকে একদমই কাছে, 2 মিনিটের রাস্তা। আর এই দেখো চলে এসেছি মেলাতে। মেলা বলতে রাস্তার দুধারে কিছু দোকান হয়েছে, মাঝে মাঝে এখানে মেলা বসে। প্রথমেই চলে এসেছি আইসক্রিমের দোকানে। ছেলে বলল আইসক্রিম খাবে, কিন্তু আমি খেতে পারবো না, আমার একদম ঠান্ডা লেগে আছে, খেলে আর দেখতে হবে না। তবে ভেবেছিলাম একটু ফুচকা খাবো। হঠাৎ মনে পড়লো ছেলের হোমিওপ্যাথি ওষুধ চলছে, ওর তেঁতুল খাওয়া একদমই বারণ। তো চলো এখন এই কাপ প্লেটের দোকানে যাই, কিছু জিনিস নেওয়ার আছে। দোকানটাতে অনেক কিছু নেওয়ার মতো ছিল, 2-1টা জিনিস আমি কিনেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো খেলনার দোকান পেয়ে ছেলে এখন ঢুকেছে, কিন্তু ও তো এখন বড় হয়ে গেছে, কোনোটাই এখন ওর খেলার মতো নেই। চলে এসেছি মেলা থেকে। মেলাতে অনেক কিছু কিনেছি, তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। দেখো সেরামিকের এরকম একটা কন্টেনার কিনেছি, একটু বড় সাইজেরই কিনেছি, ছোট ছিল কিন্তু সেগুলো আমার কাছে 2-1টা রয়েছে, একটু বেশি জিনিস ধরবে, লবণ বা অন্য কিছু রাখতে পারবো, এরকম একটা কন্টেনার কিনেছি। এটার দাম নিল 100 টাকা। আর কিনেছি একটা আলু ম্যাশার, যেটা আমার খুবই প্রয়োজন ছিল, কিনবো করেও কেনা হয়ে উঠছিল না আর কি। তো মেলাতে পেয়ে গেলাম, কিনে নিলাম। এগুলো বিভিন্ন দামের ছিল। এটা নিয়েছে 150 টাকা, বললো এটা স্টিলের পুরো, এটা নিন ভালো হবে। তো আমি ভালোটাই নিলাম, অনেক দিন ধরে ইউজ করতে পারবো। আর একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, দেখো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা সেরামিকের টব কিনেছি, টব আর কি, গাছ লাগানোর টব, ভীষণ কিউট দেখতে। আমার তো এত ভালো লাগছে কালারটা, ভেবেছি একটা ইনডোর প্ল্যান্ট এটাতে লাগাবো। দেখো কি সুন্দর দেখতে আর কি সুন্দর কালারটা। এগুলোই কিনেছি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।